ভোট লড়াই ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গের 7 প্রার্থী। বাংলার 7 জয়ী প্রার্থীর মধ্যে রয়েছেন বিজেপির একজন ও বাকি 6 জন তৃণমূল কংগ্রেসের সদস্য। আগামী 24শে জুলাই রাজ্যসভার নির্বাচন, তার আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে এই প্রার্থীদের। জয়ী প্রার্থীদের তালিকায় রয়েছে তৃণমূলের 6 প্রার্থী: ডেরেক ওব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দোলা সেন, সাকেত গোখলে, শামিরুল ইসলাম, প্রকাশ চিকবড়াইত। অন্যদিকে বিজেপির তরফে জয়ী ঘোষণা করা হয়েছে গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজকে। 7টি খালি আসনে 2 জন প্রার্থী দিয়েও বিজেপির একজন মনোনয়ন প্রত্যাহার করে নেন। রাজ্যসভার প্রার্থী হলেও উত্তরবঙ্গের বিজেপি নেতা রথিন বসু মনোনয়ন প্রত্যাহার করে নেন, যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোচবিহারের অনন্ত মহারাজও জয়ী হলেন। প্রসঙ্গত, বর্তমানে রাজ্য বিধানসভায় বিজেপির যে শক্তি রয়েছে তার অনুপাতে একজন প্রার্থীকেই জয়ী করতে পারে গেরুয়া শিবির। বিজেপির অনন্ত মহারাজ ও রথিন বসু মনোনয়ন জমা করেন, ফলে ভোটাভুটির সম্ভাবনা তৈরি হয়। তবে গতকালই মনোনয়ন প্রত্যাহার করে নেন রথিন বসু। তৃণমূলের জয়ী প্রার্থীর মধ্যে একজন উপনির্বাচনে জয় পেয়েছেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফেলাইরো পদত্যাগ করায় সেই আসনটি খালি হয়। সেই আসনে উপনির্বাচন হওয়ার জন্য প্রার্থী করা হয়েছিল সাকেত গোখলেকে, তিনিও জয়লাভ করেন। বিস্তারিত জানবো আমাদের সাথে নিউজ রুম থেকে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে রাজ্যসভার 7 আসনে ভোটাভুটি ছাড়াই লড়াই হয়ে গেল এবং তারা 7 জনই জয়লাভ করেছে, বিস্তারিত জানাও। তৃপ্তি, প্রথমেই তোমাকে যে তথ্যটা জানাবো সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে রাজ্যসভায় প্রথম কোনো বিজেপি সদস্য তিনি রাজ্যসভার সাংসদ পদ পেলেন এবং সেটা হচ্ছে অনন্ত মহারাজ। কেননা এর আগে পর্যন্ত মানে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত এ রাজ্যের বিধানসভায় শক্তি ছিল না বিজেপির, এবং 2021-এর নির্বাচনে তারা যে আসন পেয়েছে সেই আসনের শক্তির নিরিখে তারা একটি আসন রাজ্যসভায় পাবে, এবং সেই জন্য কিন্তু ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদ পদের জন্য বিজেপির 2 জন নেতৃত্ব সেখানটায় মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এবং একজন ছিলেন হচ্ছে কোচবিহারের মানে উত্তরবঙ্গের বিজেপির মুখ, যিনি রথিন বসু, মুখপাত্র বিজেপির, এবং আরেকজন হচ্ছেন অনন্ত মহারাজ। এবার আচমকাই গতকাল রাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে রথিন বসু তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ফলে অনন্ত মহারাজ, যিনি প্রথম এ রাজ্য থেকে বিজেপির একজন রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হলেন। যে 7টি আসন খালি হয়েছিল, যে তোমাকে বলছিলাম যে সেই 7টি আসনে রাজ্যসভার যে 7টি আসন খালি হয়েছিল তার মধ্যে একটি বিজেপি, 6টি তৃণমূল, এবং 6টি তৃণমূল যে আসন সেই আসনগুলোতে কিন্তু সবগুলোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী ছিলেন তারা। তবে তাদের মধ্যে একজন, অর্থাৎ যিনি হচ্ছেন সাকেত গোখলে, তিনি কিন্তু উপনির্বাচনে জয়ী হলেন। কেননা তুমি জানো যে রাজ্যসভার সাংসদ ছিলেন লুইজিনহো ফেলাইরো, তিনি পদত্যাগ করেছিলেন সেই রাজ্যসভার সাংসদ পদ থেকে, এবং সেই আসনটি খালি হয় এবং সেই আসনে উপনির্বাচন হয় এবং উপনির্বাচনে সহজেই জয় পেয়ে যান সাকেত গোখলে। এবং এছাড়াও রাজ্য থেকে তৃণমূলের যারা ছিলেন আগে তারাই, যেমন ধরো সুখেন্দু শেখর রায়, তিনি যেমন আবারও হয়েছেন রাজ্যসভা সাংসদ, দোলা সেন তিনি আবারও হয়েছেন, ডেরেক ওব্রায়েন তিনি রাজ্যসভা সাংসদ ছিলেন, তিনি হয়েছেন। এবার নতুন করে গেলেন হচ্ছে শামিরুল ইসলাম এবং প্রকাশ চিকবড়াইত তৃণমূল কংগ্রেসের। এই মোট তোমার 6 জন সাকেত গোখলেকে নিয়ে এই 6 জন কিন্তু উপনির্বাচনে জয়ী হলেন। এবার তোমাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই রাজ্যসভার সাংসদটা সেটা শক্তির বিচারে হয়, বিধানসভা শক্তির বিচারে, এবং সেই বিধানসভা শক্তির বিচারে আমরা যদি দেখি যে 2016 সালের বা বিধানসভা নির্বাচনে বিজেপির সেই শক্তি ছিল না। তুমি জানো বিজেপির সে সময় একটি মাত্র সদস্য ছিল, তাছাড়া কেউ ছিল না, ফলে রাজ্যসভা যাওয়ার প্রশ্নই ছিল না। এবং 2021-এর নির্বাচনে বিজেপি অনেকটাই তাদের শক্তি বাড়িয়ে নেয়, প্রায় 77টি সিট তারা দখল করে, তার মধ্যে 6 জন চলে গেছিলো। এই মুহূর্তে 71টি সিট রয়েছে, এবং সেই আসনের নিরিখে, অর্থাৎ যেহেতু 76টি আসনই বিধানসভায় লাভ করেছিল বিজেপির, সেই 76টি আসনের নিরিখে আর কি একটি আসন রাজ্যসভায় তারা পেয়ে যায়, এবং সেই আসনের নিরিখেই কিন্তু
তাদের মধ্যে একটা গোষ্ঠী কোন্দলের তৈরি হয়েছিল, যেটা হচ্ছে অনন্ত মহারাজ এবং তোমার হচ্ছে গিয়ে অনন্ত মহারাজ এবং আরেকজন যিনি রয়েছেন তার সাথে একটা গোষ্ঠী কোন্দল শুরু হয়েছিল। সেটা নিয়ে কিন্তু রতিন বসু, যিনি বিজেপির মুখপাত্র এবং বিজেপির রাজ্য কমিটির সদস্য, কিন্তু শেষ পর্যন্ত রতিন বসু তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে অনন্ত মহারাজ একটা বিতর্কিত নাম, তুমি জানো যে অনন্ত মহারাজ তার একটা নিজস্ব দল বলতে তিনি কিন্তু মানে যে বিজেপির দল করেন এমনটা নয়, তিনি একটা অন্য দলের সাথে যুক্ত, কিন্তু বিজেপি তাকেই কিন্তু মনোনয়ন দিয়েছে এই রাজ্যসভার সাংসদ হিসেবে। এর প্রসঙ্গে তোমাকে একটা কথা বলি, এই রাজ্যসভার এই যে সাংসদ বৃদ্ধি হলো, অর্থাৎ 6 জন সাংসদ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের, এর ফলে কিন্তু বিজেপির একটা বাড়লো, এর ফলে কিন্তু দেখা গেল রাজ্যসভার যে পরিসংখ্যান যেটা দেখা যাচ্ছে, সেই পরিসংখ্যানে কিন্তু তুমি একটা জিনিস জানবে যে কোনো বিল, অর্থাৎ কোনো মন্ত্রিসভার কোনো বিল, কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো বিল, সেটা কিন্তু দুটো ইয়েতেই পার্লামেন্টে পাস করতে হয়, একটা হচ্ছে লোকসভাতে, একটা রাজ্যসভাতে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোকসভায় কিন্তু বিজেপি তারা কিন্তু সবগুলো বিলই পাস করে নিতে পারে, কিন্তু রাজ্যসভায় তারা আটকে যায়, কারণ রাজ্যসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা সেভাবে নেই, বিরোধী সংখ্যাটা বেশি, যার ফলে কিন্তু তারা রাজ্যসভায় সেভাবে বিল পাস করতে তাদের সমস্যা হয় এবং এর মধ্যে একজন সদস্য বেড়ে যাওয়ায় তাদের কিছুটা শক্তি বৃদ্ধি হলো। এর পাশাপাশি তোমাকে আর একটা জিনিস বলবো যে আগামী 2024 যে লোকসভা নির্বাচন আছে, সেই লোকসভা নির্বাচনের নিরিখে এই যে বিরোধী শক্তি বৃদ্ধি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি, সবগুলো আসনে তৃণমূলের যে জয় জয়কার হয়েছে পঞ্চায়েত নির্বাচনে এবং রাজ্যসভাতেও দেখলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল, এইটা কিন্তু একটা বিরোধী শিবিরে আগামী লোকসভার নির্বাচনের আগে ঠিক প্রাক মুহূর্তে বিরোধী শিবিরে একটা অক্সিজেন, আরও একটা বাড়তি অক্সিজেন জোগালো। কেননা তুমি জানো ইতিমধ্যেই ব্যাঙ্গালোরে আগামী 17 এবং 18 দুদিন বৈঠক রয়েছে বিরোধী শিবিরের। সেখানটায় সোনিয়া গান্ধী থাকবেন, রাহুল গান্ধী থাকবেন, এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, নীতিশ কুমার থাকবেন। সব মিলিয়ে এই ঠিক এই বৈঠকের আগে, গুরুত্বপূর্ণ এই বিরোধী জোটের বৈঠকের আগে রাজ্যসভার এই যে উপনির্বাচনের জয়ী হওয়া, এটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ এবং যথেষ্টই বিজেপি বিরোধী শক্তির ক্ষেত্রে অনেকটাই অক্সিজেন জোগালো মনে হচ্ছে। তৃপ্তি। হ্যাঁ গৌতম, একটা বিষয় যেটা জানতে চাইবো যে রাজ্যসভায় যখন প্রার্থীদের নামের কথা উঠছিল, তখন বিজেপির নেতাদের মধ্যে রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য এদের নাম উঠে আসছিল, কিন্তু আমরা যেটা দেখলাম যে এদের নামকে সরিয়ে উত্তরবঙ্গ থেকে অনন্ত মহারাজের নাম তুলে আনা হলো। মানে এই সময় কি অনন্ত মহারাজের নাম তুলে আনা, অনন্ত মহারাজকে প্রার্থী করা, এটা কি বিশেষ কোনো কারণ রয়েছে বলে মনে করছো? একেবারেই তৃপ্তি, যে তুমি জানো বিজেপির অনেক নেতা ছিলেন বাংলায় যারা কিন্তু রাজ্যসভার সাংসদ হিসাবে যথেষ্ট তারা দাবিদার। এক রাহুল সিনহা বলতে পারো, শ্রমিক লাহিড়ী বলতে পারো, এরা তো ছিলেনই। এবং রতিন বসু, যিনি একজন তুমি জানো যে শুধু দাপুটের নেতাই নন এবং রাজনৈতিকভাবে তার বহু দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে বিজেপিতে, এইসব তিনি তাকে মনোনয়নপত্র তিনি জমা দিয়েছিলেন। এবং বিজেপি অর্থাৎ বঙ্গ বিজেপি কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বেই, কেন্দ্রীয় বিজেপির অঙ্গুলি হেলনেই কিন্তু দেখা গেল অনন্ত মহারাজ যে নামটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তুমি জানো যে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ভোটের আগে বা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে একটা জিনিস তুমি ভাববে যে এই যে দেশ রাজ্য বিভাজনের যে রাজনীতি, এই রাজ্য বিভাজনের রাজনীতি, উত্তরবঙ্গ আলাদা রাজ্য যে বিভাজনের যে নীতি, যে কৌশল, সেটাতে কিন্তু অনন্ত মহারাজ একটা প্রচ্ছন্ন ভূমিকা রাখে। এবং যেটা অনুমান করা হচ্ছে যে এই আন্দোলনকে আরও তীব্রতর করার জন্য হয়তো বিজেপি বারবার চাইছে যে রাজ্য ভাগের একটা চক্রান্ত চালাচ্ছে। সেক্ষেত্রে বিজেপি কিন্তু একটা বলতে পারো যে এই যে অনন্ত মহারাজকে নিয়ে এসে যেটা হচ্ছে রাজবংশী সম্প্রদায়কে এবং যেটা তোমার বলবো যে যারা রাজ্যভাগের পক্ষে রয়েছে সেই সম্প্রদায় মানুষকে কিন্তু একটা বার্তা দিতে চাইলো বিজেপি যে
তারা নিজেদের নিজেদের রাজনৈতিক দলের পরিচয় না নিয়ে একজন অন্য দলের অন্য রাজনৈতিক পরিচয়ের মানুষকে তারা রাজ্যসভার সাংসদ করলো এবং অবশ্যই ইস্যুটা হচ্ছে কিন্তু একেবারেই রাজ্যভাগের ইস্যু, যে ইস্যু নিয়ে তুমি জানো ইতিমধ্যেই উত্তরবঙ্গে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে এবং আন্দোলন চলছে। সেটা নিয়ে কিন্তু মানুষের সেন্টিমেন্টটাকে কাজে লাগাতেই অনন্ত মহারাজকে কিন্তু প্রার্থী করলো বিজেপি তৃপ্তি। ধন্যবাদ গৌতম আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, রাজ্যসভায় যে 7 জনের নাম পেশ করা হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তারা জয়লাভ করেছে। 6 জন তৃণমূলের সদস্য এবং 1 জন বিজেপির সদস্য। তার মধ্যে বিজেপির সদস্যদের মধ্যে রয়েছেন উত্তরবঙ্গের অনন্ত মহারাজ। আগামী লোকসভা নির্বাচনের আগে রাজ্যসভায় বিজেপির একটা জায়গা হলো, এ বিষয়ে অনেকটাই বিজেপি তার খুঁটি শক্ত করলো বলে মনে করা হচ্ছে।